ছোট যা আমার জন্য একটু ঠান্ডা নিয়ে আয়। এই মাহিন বাজার নুনও তো স্যার একটা কাজও করে না। খুব ভাব বাইরে গেছে তাই না? তাতে তোমার কি সমস্যা? তোমার প্রতি আমার এখন কোনো ফিলিংস নাই। তুমি খাও। গিরগিটি রে, গিরগিটি ওর তো হচ্ছে বেশি সময় নেই রং বদলাতে। যখনই শুনছি আমি কোরিয়া যাবো তখনই আমার বিয়ে করানোর লাগে পাগল হয়েছে। কি রে মন খারাপ করে বসে আসিস কেন? বেবি রাহাত আজকে আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে, বলছে আমার উপর নাকি আর ওর কোনো ফিলিংস নেই। দেখিস পরে আমি ওর সাথেই বিয়া দেবো। এমনি তাকায় আছো কেন? আমি কি ইচ্ছা করে পড়ে গেছি? ইচ্ছা করে পড়ো নাই? জীবনে কোনদিন দেখছো ইচ্ছা করে চাকার মধ্যে গিট্টু লেগে যেতে? দাদি, আপনার নাতিরে বুঝান, এই যে ও নাটকটা চাকার মধ্যে গিট্টু দিয়ে যে নাটকটা সাজাইছে, কত বড় দুর্ঘটনা ঘটতে পারতো। থাক ভাই ভুল করে ফেলাইছে। এইসব ভুল করতে না করেন, এগুলো করে আর আমার মন পাওয়া যাবো না। নতুন করে কিছু ভাবতে হইব। এই সুযোগের অপেক্ষায় বইয়া থাই আর রাহাত এই দিক দিয়ে অন্য মায়েরে বিয়া করা বিদেশ লইয়া চলে যায়, তখন আমি বইয়া বইয়া বিমান দেব। আরে তুমি ভিতরে আসো, ভিতরে আসো। কি খাবা বলো? না কিছু খাবো না। এ মাহিন, যত কিছু নাস্তা আর একটা ঠান্ডা নিয়ে আয়। এই খারাপ কোথাস তুই? ঠান্ডা আনতে যেতেছি। কেরে মিলা গেছে রে এই একই কামটা আমার লগো করতে। কি মিলা গেছে? আমার বুকের মধ্যে আগুন জ্বালাই দিয়া অন্য মায়েরে করবা বিয়া আর আমি তাকাই তাকাই দেখো। এই মেয়ে কি বলতেছে এসব? রাহাত, তুমি আর কখনো আমাদের বাসায় যাবা না। এই তুমি এটা কেন করলা? আমি ছাড়া অন্য কোনো মায়ের লগে তো বিয়া হইতে দিমু না তো। দাদি, আমি কাম তো সেরে লইছি। রাহাতে যে মায়ের লগে বিয়া ঠিক হইছিল ওই মায়ের কানে এমন বিষ ঢালছি একেবারে বিয়েতে আগুন ধরে গেছে। বাহ, একটা কাজের কাজ করছো। আচ্ছা শোনো না, তুমি কি আমার লগে কালকে একটু দেখা করবা পারবা? কেন? আমার আমি না তোমার আর আমার বিয়ার কথা কইতে চাই তোমার লগে। এখন বুঝলাম তুমি এতক্ষণ কই আসছিলা। উল্টা পাল্টা কথা কয় না দাদি, কই আসছিলাম? এই মাত্র রাহাত ফোন দিয়ে কি কইলো, সে তোর বিয়া করবো। কেন ডাকছো কও? বলছিলাম না তোমার আমার বিয়া নিয়ে কথা কমু? কখন কইছিল? তোমার না ফোন দিয়া কইলাম যে তোমার আমার বিয়া নিয়ে কথা কমু। ওটা আমার দাদিরে কইছো মাথা মোটা।